ভাবো তো তুমি যদি একদিন এক সুন্দরী ভ্যাম্পায়ার দেখো তাহলে তুমি কি করবে? কিন্তু মেন জিনিসটা হলো এই ভ্যাম্পায়ার তোমার সব রক্ত খেয়ে ফেলতে চাচ্ছে। খুবই ভয়ঙ্কর, ঠিক না? তাহলে চলো আর বেশি কথা না বলে এক্সপ্লেনেশন শুরু করা যাক। এই অ্যানিমের শুরুতে আমরা আমাদের মেন ক্যারেক্টার আরারাইকে দেখতে পাই, যে এক বিল্ডিং এর সিঁড়ি দিয়ে উপরে উঠছিল। বিল্ডিং এর উপরে ওঠার পর সে এটা অনুভব করতে পারে যে সূর্যের আলোতে তার শরীরে আগুন ধরে যাচ্ছে, আর দেখতে দেখতে তার পুরো শরীরে আগুন ধরে যায়। আর সেই ব্যথায় সে এদিক ওদিক দৌড়াতে থাকে, কিন্তু তাও সে মরে না, কারণ তার শরীর সাথে সাথে রিজেনারেট হয়ে যাচ্ছিল। এরপর সে বিল্ডিং এর উপরে থেকে পড়ে যায়। আর সে সময় আমরা আরারাগির ফ্ল্যাশব্যাকে চলে যাই, যেখানে সে বসন্তের সুন্দর আবহাওয়ার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। সে সময় তার সামনে এক সুন্দরী মেয়ে চলে আসে, আর তখন জোরে বাতাসও চলতে শুরু করে। আর সে মেয়েটিকে দেখার পর আরারাগি লজ্জা পেয়ে সেখান থেকে জলদি চলে যেতে লাগে, কিন্তু তখন সে মেয়ে আরারাগিকে ধরে ফেলে আর তার নাম ধরে ডাক দেয়। এটা দেখার পর আরারাগি অনেক অবাক হয় যে মেয়ে তার নাম জানলো কিভাবে, কারণ সে ক্লাসের ভিতরে কারোর সাথে এত কথা বলে না। তখন সে মেয়ে বলে, আমি তোমাকে চিনি, কারণ তুমি আর আমি একই স্কুলে পড়ি। তখনই আরারাগিও বলে, আমিও তোমাকে চিনি, তোমার নাম হানিকাওয়া, ঠিক না? সে সময় আমরা জানতে পারি আরারাগি হানিকাওয়াকে সিক্রেটলি পছন্দ করে। এরপর তারা দুজন একসাথে কথা বলতে থাকে, আর কথায় কথায় হানিকাওয়া আরারাগিকে বলে, তুমি কি জানো শহরে এক ভ্যাম্পায়ার ঘুরছে যার চুল গোল্ডেন কালার এবং সে অনেক সুন্দরী। সে শুধু রাতের বেলায় বের হয় আর মানুষদেরকে ধরে তাদের সব রক্ত খেয়ে ফেলে। আরারাগি বলে, না, আমি এইসবে বিশ্বাস করি না। এরপর হানিকাওয়া আরারাগিকে জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে লাইব্রেরিতে যাবে? আরারাগি বলে, না, আমি যেতে পারবো না। হানিকাওয়া যাওয়ার আগে তাকে তার মোবাইল নাম্বার দিয়ে যায়। এরপর আমরা আরারাগিকে তার বাসায় দেখতে পাই, যেখানে সে হানিকাওয়াকে ভুলতে পারছিল না। এরপর আরারাগি তার বাড়ি থেকে বের হয়ে যায় আর রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে, যাতে সে তার মনোযোগ সরাতে পারে। আর তখনই সে রক্ত দেখতে পায়। আরারাগি সে রক্ত ফলো করতে করতে স্টেশনে পৌঁছে যায়, আর তখনই সে রক্তাক্ত অবস্থায় এক সুন্দরী মহিলাকে দেখতে পায়, যে আরারাগিকে দেখে বলে, দয়া করে আমার তোমার রক্ত খেতে দাও, না হলে আমি মরে যাব। আর আমরা জানতে পারি এটা সেই ভ্যাম্পায়ার যার কথা হানিকাওয়া বলছিল। এরপরে ভ্যাম্পায়ার বারবার আরারাগিকে বলে, দয়া করে আমাকে তোমার রক্ত খেতে দাও, না হলে আমি মরে যাব, কারণ তার হাত পা কাটা ছিল আর সে আরারাগির পিছু করতে পারবে না। এটা দেখে আরারাগি অনেক ভয় পেয়ে পালিয়ে যায়, আর সে ভ্যাম্পায়ার কাঁদতে থাকে, কারণ সে মারা পড়বে কিছুক্ষণের ভিতরেই। ভ্যাম্পায়ারের কথা মনে করে আরারাগির অনেক গিল্ট ফিল হয়। এর জন্য সে আবারও চলে আসে ভ্যাম্পায়ারের সাহায্য করতে, আর ভ্যাম্পায়ারকে তার কোলে তুলে বলে, এমনিতেও আমার এই জীবনে কোনো মজা নেই, হয়তো এর পরের জীবনে কিছু একটা ভালো হবে। এটা শোনার পর ভ্যাম্পায়ার অনেক খুশি হয়ে যায় আর আরারাগির সব রক্ত খেয়ে ফেলে। এখানে ফ্ল্যাশব্যাক শেষ হয় আর আমরা বর্তমানে চলে আসি, যেখানে আরারাগি আগুনে পুড়ে যাচ্ছিল। তখনই এক মেয়ে বিল্ডিং এর উপরে থেকে লাফ দিয়ে আরারাগিকে বাঁচিয়ে নেয়, আর আরারাগিকে বলে, তুমি এখন আর সূর্যের সামনে যেতে পারবে না, কারণ তুমি নিজের ইচ্ছে থেকে আমাকে রক্ত দিয়েছিলে, এর জন্য তুমিও এখন ভ্যাম্পায়ার। আর হ্যাঁ, এটা সেই ভ্যাম্পায়ার মহিলা যাকে আরারাগি রক্ত দিয়ে বাঁচিয়েছিল। আরারাগির শরীরে অত রক্ত ছিল না বলে সে এখন এক বাচ্চা রূপে চলে এসেছে। এই ভ্যাম্পায়ার নাম হার্ট আন্ডার ব্লেড, তাই আমি এর নাম হার্ট বলবো। এরপর আরারাগি হার্টকে বলে, ঠিক আছে, আমি তোমাকে বাঁচিয়েছি, এখন তুমিও আমাকে নর্মাল হিউম্যান করে দাও। হার্ট এটার উত্তরে বলে, এটা আমি করতে পারবো না, কারণ এটার জন্য আমার আসল রূপে আসতে হবে। এরপর হার্ট আরারাগিকে বলে, আমার উপর 3 জন ভ্যাম্পায়ার স্লেয়ার অ্যাটাক করেছিল, আর তাদের কাছে হার্টের কাটা হাত পা রয়েছে, আর সেগুলো ছাড়া হার্ট নিজের আসল রূপে আসতে পারবে না। এরপর হার্ট বলে, যদি তুমি আবারও মানুষ হতে চাও তাহলে আমার সেই কাটা হাত পা গুলো ভ্যাম্পায়ার স্লেয়ারদের থেকে এনে দাও। আরারাগি হার্টকে বলে, যদি তুমি তাদের 3 জনকে না হারাতে পারো তাহলে আমি কি করে হারাবো? এর উত্তরে হার্ট বলে, তারা 3 জন ছিল আর আমার উপর আচমকা আক্রমণ করে, যার কারণে আমি লড়াইয়ের জন্য প্রস্তুত হতে পারিনি। তুমি তাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী, তোমাকে শুধুমাত্র 1 ভার্সেস 1 করে ফাইট করতে হবে তাদের সাথে, কারণ 3 জন একসাথে চলে আসলে তুমি লড়াই করে জিততে পারবে না। এটা শোনার পর আরারাগি ভ্যাম্পায়ার স্লেয়ারকে খুঁজতে শুরু করে। সে এক ভ্যাম্পায়ার স্লেয়ারকে পেয়েও যায়, কিন্তু তখন সে দেখতে পারে অন্য 2 জন ভ্যাম্পায়ার স্লেয়ারও তার সাথেই আছে। ডেমাটোলজি, এপিসোড আর কাটার, তারা 3 জন মিলে আরারাগির উপর আক্রমণ করে দেয়, কিন্তু সে সময় ওশিমো মাঝখানে এসে আরারাগিকে বাঁচিয়ে নেয়। এরপর তারা 2 জন হার্টের কাছে চলে আসে। তখন আমরা জানতে পারি ওশিমো মানুষদের পক্ষেও নয়, ভ্যাম্পায়ারদের পক্ষেও নয়, সে নিজের মতো যা ইচ্ছে তাই করে। সে সময় ওশিমো বলে যে সে হেল্প করতে পারে 1 ভার্সেস 1 করানোর জন্য, কিন্তু এর জন্য আরারাগিকে তাকে 2 মিলিয়ন ইয়েন দিতে হবে। আরারাগি এর জন্য হ্যাঁ করে দেয়। এরপর ওশিমো আরারাগি আর এক ভ্যাম্পায়ার স্লেয়ার ডেমাটোলজির মিটিং সেট করে, যেখানে আরারাগি ডেমাটোলজির সাথে এক ডিল করে যে সে যদি ডেমাটোলজিকে হারাতে পারে তাহলে সে হার্টের এক বডি পার্ট দিয়ে দিবে, আর যদি আরারাগি হেরে যায় তাহলে সে ডেমাটোলজিকে হার্টের লোকেশন দিয়ে দিবে, যাতে ডেমাটোলজি হার্টকে মারতে পারে।
এরপর তাদের দুজনের মাঝখানে লড়াই শুরু হয়। ডামাটোয়ার্জি শুরুতেই আরারাগিকে লাথি মেরে তার হাত ভেঙে ফেলে। আরারাগি ভয় পেয়ে দৌড়াতে শুরু করে। সে সময় তার হাত রিজেনারেট হয়ে যায় আর তখনই ডামাটোয়ার্জি আরারাগির উপর অ্যাটাক করে দেয়। আরারাগি সব অ্যাটাক থেকে ডজ করছিল আর পালাচ্ছিল। তখনই সে অনেকগুলো বেসবল দেখতে পায় যেগুলো সে ডামাটোয়ার্জির উপর থ্রো করতে থাকে। ডামাটোয়ার্জির এই বেসবল দিয়ে কিছুই হয় না, কিন্তু এটাই আরারাগির প্ল্যান ছিল। আচমকা সে এক লোহার বল থ্রো করে ডামাটোয়ার্জির উপর, যেটা ডামাটোয়ার্জির ফেসের উপর লাগে আর ডামাটোয়ার্জি হার মেনে নেয়, কারণ স্লেয়ারদের রিজেনারেট করতে 2 থেকে 3 দিন সময় লাগে। এরপর আরারাগি হার্টের এক পা পায়, যেটা খাওয়ার পর হার্ট আগের চেয়ে একটু বড় আর শক্তিশালী হয়ে যায়। তারপর হানিকাবা আরারাগির সাথে দেখা করতে আসে আর হানিকাবা আরারাগির জন্য কিছু জামা কাপড় নিয়ে এসেছিল। এরপর আরারাগি হানিকাবাকে সব সত্য কথা বলে দেয় যে সে এখন এক ভ্যাম্পায়ার, আর এরপর সে দ্বিতীয় ভ্যাম্পায়ার স্লেয়ার এপিসোডের কাছে যাবে, যে ডামাটোয়ার্জির থেকেও অনেক বেশি শক্তিশালী। এরপর আরারাগি এপিসোডের কাছে চলে আসে, যার কাছে ফগ আর মিস্টের পাওয়ার ছিল। তার সাথে এপিসোডের কাছে এক বড় ক্রস ছিল। এরপর তাদের দুজনের ফাইট শুরু হয় আর এপিসোড আরারাগিকে অনেক মারে। সে সময় সেখানে হানিকাবা এসে আরারাগিকে বলে এপিসোডের কাছে ফগ আর মিস্টের পাওয়ার আছে। তখন এপিসোড হানিকাবার উপর ক্রস দিয়ে অ্যাটাক করে, যার কারণে হানিকাবার পেট কেটে যায়। এটা দেখার পর আরারাগি পাগলের মতো এপিসোডকে মারতে শুরু করে। মারতে মারতে সে তাকে স্টেডিয়ামে নিয়ে আসে, যেখানে আরারাগি অনেক ডাস্ট উড়িয়ে দেয়, যার কারণে এপিসোডের ফগ আর মিস্টার পাওয়ার কাম করে না, যার কারণে সে অনেক দুর্বল হয়ে পড়ে। আরারাগি তার গলা চেপে তাকে মেরেই ফেলবে, কিন্তু সে সময় ওশিমো চলে আসে আর বলে লড়াই এখন শেষ, এপিসোড অজ্ঞান হয়ে গেছে, তুমি যদি এখন ওকে মেরে ফেলো তাহলে তুমি সারা জীবনের মতো ভ্যাম্পায়ার থেকে যাবে। তখন আরারাগি ওশিমোর কলার ধরে বলে তুমি এখানেই ছিলে, তাহলে তুমি হানিকাওয়াকে বাঁচালে না কেন? এর উত্তরে ওশিমো বলে তুমি তো জানোই আমি কারো পক্ষ থেকে লড়ি না, তুমি যদি চাও আমি তোমার সাহায্য করতে পারি, কিন্তু এর বদলে আমাকে 3 মিলিয়ন ইয়েন দিতে হবে। আরারাগি এর জন্য রাজি হয়ে যায়। ওশিমো বলে তোমার রক্তের ভিতরে হিলিং পাওয়ার আছে। এটা শোনার পর আরারাগি দ্রুত হানিকাবার কাছে চলে আসে, যেখানে হানিকাবা প্রায় মরে যাচ্ছিল। আরারাগি হানিকাবার ক্ষতস্থানে অনেক ব্লাড ড্রপ করে দেয়, যে কারণে হানিকাবার সব ক্ষতস্থান ঠিক হয়ে যায় আর সে ভ্যাম্পায়ারও হয় না। এরপর আমরা হার্টকে দেখতে পাই যে তার আর একটা পা পাওয়ার পর আগের চেয়ে বড় আর শক্তিশালী হয়ে গেছে। আরারাগি আর হানিকাবা একসাথে বসে কথা বলে। আরারাগি বলে আমি অনেক ভয় পেয়েছিলাম যখন তোমার উপর এপিসোডে অ্যাটাক করেছিল, আমি চাই না সেটা আবার হোক, তাই আমার সাথে স্প্রিং ব্রেকের পরে দেখা করো, তত দিনের ভিতরে আমি আবারও নর্মালি হিউম্যান হয়ে যাব, তার আগে আমার সাথে ভুলেও দেখা করো না। হানিকাবাও এই কথায় রাজি হয়ে যায় আর যাওয়ার আগে সে তার প্যান্টি বের করে আরারাগিকে দিয়ে দেয়। তারপর হানিকাবা বলে তুমি এটা আমাকে স্প্রিং ব্রেকের পরে দেখা করতে আসলে ফিরিয়ে দিও। এরপর হানিকাবা সেখান থেকে চলে যায়। এরপরে সিনেমোসমো আরারাগির কাছে এসে বলে যে হানিকাওয়াকে কাটার কিডন্যাপ করে নিয়েছে। এরপর আরারাগি কাটারের কাছে আসে আর এর কাছে হার্টের 2 কাটা হাত আছে। এখন আরারাগি কাটারকে বলে তোমার লড়াই আমার সাথে, ওকে ছেড়ে দাও। কাটার বলে আমি জানি তুমি অনেক শক্তিশালী, তুমি অন্য 2 জনকে এত সহজে হারিয়ে দিয়েছো, আমাকেও নিশ্চিত হারিয়ে দিবে, কিন্তু আমি হারতে চাই না। আমি চাই লড়াইয়ের শুরুতেই তুমি হার মেনে নাও আর আমাকে হার্টের কাছে নিয়ে যাও, যাতে আমি ওকে মারতে পারি। কিন্তু আরারাগি অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল, তাই সে লড়াইয়ের শুরুতেই কাটারকে হারিয়ে দেয় আর হার্টের 2 হাত পা পেয়ে যায়। হার্ট নিজের আসল রূপে এসে অনেক খুশি হয়ে যায় আর আরারাগি বলে এখন তো আমাকে মানুষ বানিয়ে দাও। হার্ট বলে আগে কিছু কথা বলে নি, তারপরে তোমাকে আমি মানুষ বানিয়ে দিচ্ছি। এরপর এরা দুজন একসাথে অনেক মজা করে। তখন আরারাগি বলে আমি মানুষ হওয়ার আগে চলো কিছু খেয়ে নিই। হার্ট বলে ঠিক আছে যাও খাবার নিয়ে আসো। এরপর আরারাগি বাইরে চলে যায় আর খাবার নিয়ে আসে, কিন্তু যখন সে হার্টের কাছে আসে তখন সে দেখে হার্ট বসে বসে কাটারকে খেয়ে ফেলছে। আসলে কাটার হার্টকে মারার জন্য এসেছিল। আরারাগি ভয় পেয়ে দৌড়িয়ে নিচে চলে আসে আর এখন সে রিয়েলাইজ করেছে যে সে কত বড় ভুল করেছে। হার্টের বয়স হয়তো 500 বছর, আর এত বছরে সে কত মানুষ মেরে খেয়ে ফেলেছে। এখন সে আবারও নিজের আসল রূপে চলে এসেছে। এবার সে আরো কত মানুষ মেরে খাবে এটা জানার বাইরে। আরারাগি ভ্যাম্পায়ার স্লেয়ারদেরও মেরে ফেলেছে, যারা মানুষের পক্ষ থেকে ফাইট করছিল। আরারাগি এখন কি করবে সেটা সে বুঝতে পারে না দেখে হানিকাওয়াকে কল দেয় আর তার কাছে আসতে বলে। হানিকাওয়া চলে আসে আর তারা 2 জন একসাথে কথা বলে। আরারাগি বলে আমি বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি, এখন কি করব? হানিকাওয়া বলে ঠিক আছে, যদি কেউ না থাকে তাহলে তুমি ওকে মারো। আরারাগি ঠিক এটাই করে। আরারাগি আর হার্টের ভিতর অনেক টেক্কাটেক্কির লড়াই হয়। আরারাগি হার্টকে কোনো মতে মেরেই ফেলেছিল। তখন হানিকাওয়া চলে আসে আর আমরা এটা জানতে পারি আরারাগি যদি মানুষ হতে চায় তাহলে তাকে হার্টকে মেরেই ফেলতে হবে। আসলে এটাই হার্টের প্ল্যান ছিল শুরু থেকে। সে আরারাগির হাতেই মরতে চাচ্ছিল, কারণ সে 500 বছরের জীবনে অনেক বোর হয়ে গেছে আর সে এখন এই জীবন থেকে মুক্তি চায়, তাই সে এই প্ল্যান বানিয়েছিল। আরারাগি যখন তাকে মেরে ফেলবে তখন সে আবারও মানুষ হয়ে যাবে আর হার্ট নিজের এই জীবন থেকে মুক্তি পেয়ে যাবে। কিন্তু আরারাগি কাউকে মারতে যাচ্ছিল না, কারণ সে যদি কাউকে মেরে ফেলে তাহলে তার মানুষ হওয়ার মানে কি হলো। এর জন্য আরারাগি অনেক কনফিউজ হয়ে যায় আর সে ওশিমোকে ডাক দেয়। ওশিমো এসে বলে ঠিক আছে, যদি তুমি ওকে মারতে না চাও তাহলে তুমি ওর এত পাওয়ার চুষে নাও যাতে ও নর্মাল হিউম্যানের বরাবরে চলে আসে আর কোনো মানুষকে খেতে না পারে। আর তুমি যে ওর এত পাওয়ার চুষে ফেলবে তার জন্য তুমি আর সম্পূর্ণ মানুষ হতে পারবে না। তার সাথে তোমাকে হার্টকে প্রতিদিন রক্ত খাওয়াতে হবে যাতে ও বাঁচা থাকে
আরারাগি এর জন্য রাজি হয়ে যায়। আরারাগি আর হার্ট এখন সম্পূর্ণ মানুষও নয়, সম্পূর্ণ ভ্যাম্পায়ারও নয়। আর এখানে এই অ্যানিমে শেষ হয়ে যায় না। এই অ্যানিমের আরো অনেক সিরিজ আছে, সেগুলো অন্য কোনো ভিডিওতে এক্সপ্লেন করব। আর এত দেরিতে ভিডিও আপলোডের জন্য দুঃখিত। তাহলে তোমরা চাইলে আমার অন্য কোনো নতুন বা পুরাতন ভিডিও দেখতে পারো। এখনকার মতো চাই।